হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন এক রেসিপির সাথে তোমাদের সামনে। তো আজকে নিয়ে এসেছি আমি কুলের আচার। শীত চলে যাচ্ছে, এখন কিন্তু কুলের আচার অনেকেই করবে। তো আমার রিকোয়েস্ট, এইভাবে করে অবশ্যই একবার কুলের আচার করে দেখবে কতটা সুন্দর হয়। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কুলগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। তো এবার আমি কুলের বোটাগুলো সব বের করে নেব কুল থেকে। তো একটা একটা করে কুলের বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। কুলগুলো সব বোটা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমি কুলগুলোকে একটু দাবা দিয়ে ফাটিয়ে নিচ্ছি। একবার একটু জোরে দাবা দিলে কুলগুলো যেহেতু পুরোটা পাকা, সেই জন্য ফেটে যাবে। এইভাবে করে আমি সব কুলগুলো ফাটিয়ে নিচ্ছি। দেখো, আমি সব কুলগুলো ফাটিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দেবে। দিয়ে দিলাম 2 চামচ জিরে, 2 চামচ ধনে, আর একটু বেশি পরিমাণে মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন। দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব। আচারের মশলা ভাজলে পরেই খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে যায়। তো যতক্ষণ না গন্ধ বের হচ্ছে ততক্ষণ অবধি আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই এইভাবে করে একবার কুলের আচার করে খেয়ে দেখবে কতটা সুন্দর হয় খেতে। তো নাড়াচাড়া করে আমি মশলাগুলো ভেজে নিলাম। ভেজে আমি আলাদা বাসনে উঠিয়ে রেখেছি। কড়া আবার বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম, খুব বেশি না, সামান্য পরিমাণেই তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আমি এর মধ্যে ফাটিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচ পরিমাণে পাঁচফোড়ন। দিয়ে আমি এটা ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ অবধি ফোড়নের না গন্ধ বের হয় ততক্ষণ অবধি আমি একটু ভেজে নেব এটাকে। তো আমার এটা ভাজা হয়ে গেছে। আমি যে কুলগুলো ফাটিয়ে রেখেছিলাম সেই কুলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, দিয়ে ভালো করে আমি কুলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। কুলের আচার অনেকেই অনেক রকম প্রসেসে করে। তো আমি এই প্রসেসে করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার কুলটা ভাজা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে চিনি। তো এখানে চিনির বদলে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আমি চিনি দিয়ে যেহেতু আচারটা করব, তাই আমি চিনি দিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতন চিনি বা গুড় দিয়ে দেবে। তো চিনিটা দিয়েও আমি ভালো করে কুলটাকে নেড়ে নিচ্ছি। কুলটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে অল্প আঁচে আমি বসিয়ে রেখে দেব। আর এখানে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। তো আমার মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। আমি একটা বাসনে ঢেলে নিলাম। আর এই দেখো, কুলগুলো, চিনিগুলো
পুরো একদম গলে গেছে, গলে অনেকটাই জল ছেড়েছে। তো এটা আমি একটু ফুটিয়ে নেব ভালো করে। তো এই কুলটা কিন্তু হালকা আঁচেই ফোটাতে হবে, না হলে পুড়ে যাবে, যেহেতু চিনি আছে। এটা যত ফুটবে চিনির রসগুলো তত কুলের ভেতরে ঢুকবে। তো এইভাবে করে আমি আস্তে আস্তে ফুটিয়ে নিচ্ছি। আমার এটা পুরো ফুটছে, দেখো অনেকটাই জলও কমে আসছে। কুল আমার ফুটে গেছে অনেকটাই। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাগুলো আমি কুলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কুলটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে দেবো, যেন মশলাটা সব দিকে যায় আর কুলের মধ্যে ঢোকে। তো এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধু। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন যেসব ভিডিও আনবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট যে পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। তো দেখো আচারটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখানে এখনও অনেকটা পরিমাণেই জল আছে, জলটা আমি একদম শুকিয়ে নেব আচারের। আচারটা কিন্তু খেতে খুবই স্বাদ হয়েছিল বন্ধুরা। অবশ্যই একবার এইভাবে করে আচার বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে। এখন তো শীতের শেষ, তো অনেকেই কম বেশি কুলের আচার তৈরি করবে। তো এইভাবে করে একবার অবশ্যই করে দেখো, কতটা ভালো লাগে খেতে। আচারের জলগুলো অনেকটাই শুকিয়ে গেছে। তো দেখো অনেকটা শুকনো হয়ে গেছে আচার। তো এইভাবে এইরকমই আমি নামাবো, এর থেকে বেশি শুকনো করব না। যখন আচার হয়ে যাবে তৈরি, কড়া থেকে নিজেই ছেড়ে আসবে। তো দেখো কড়া থেকে ছেড়ে আসছে, তার মানে আমার আচার কমপ্লিট। আশা করছি বন্ধুরা তোমাদের কুলের আচারটা খুব সুন্দর লেগেছে, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে এইভাবে করে। আজকে তাহলে এতটুকুই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।